আজ সোমবার ২রা সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যা। আজ সন্ধেবেলায় গোপনে পারলে করুন এই কাজটি। আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির উপর যদি কোনো নজর লেগে থাকে তবে সেটি কেটে যাবে। মা কালী অশুভ শক্তির বিনাশ করেন, তাই এই কাজটি যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজ কৌশিকী অমাবস্যা। বছরে 12টি অমাবস্যার মধ্যে এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে। বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং শুম্ভ নিশুম্ভ 2 রাক্ষসকে বধ করেছিলেন। আরও কথিত আছে এই দিনে তারাপীঠের মহাশ্মশানে স্বয়ং বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিলেন এবং এই তিথিতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আর তার জন্যই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিতে আসেন এই দিন। এই কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় তিথি। তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী। এই দিনে সন্ধ্যাবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ বা পরিবারের কোনো ব্যক্তির উপর নজরদোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করে দেখুন, হাতে নাতে ফল পাবেন, কারণ এটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তাই আজ আমি সকল বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়, এবং এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, কারণ তাদেরও এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন চলে যাই ভিডিওর মূল পর্বে। প্রথমেই বলি, আপনারা হয়তো সকলেই জানেন আজ বাংলার 16ই ভাদ্র 1431 এবং ইংরাজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। কিন্তু গতকাল রবিবার শেষ রাত্রি 5:07 থেকে অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং থাকবে আগামী মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা, সোমবার সারা দিন এবং সারা রাত্রি অমাবস্যা থাকবে। এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ। তাই বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার এই বিশেষ দিনে সূর্যাস্তের পর সন্ধ্যার সময় করুন এই কাজটি। তবে এই কাজটি কিন্তু অতি অবশ্যই একান্ত গোপনে করবেন, কেউ যেন জানতে না পারে। তাহলে আসুন কি কি সতর্কতা অবলম্বন করবেন জেনে নিন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন। প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, কারণ দিনে যে কটি সময় রয়েছে তার মধ্যে এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সব থেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন। তাই বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই মা কালীকে স্মরণ করুন। কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না, শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয় এবং জয় মা তারার জয়, এবং আরও বলুন যে মা তুমি আমাদের সহায় হও, আমার জীবনে দুঃখ দুর্দশা দূর করো, পরিবারের প্রত্যেকের মঙ্গল করো। এই আশীর্বাদ চেয়ে নিয়ে দিনটি শুরু করুন এবং এই দিনটিতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন, কারণ আপনারা সকলেই জেনে থাকবেন গঙ্গার জল অত্যন্ত পবিত্র এবং পরিবেশ থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে। তাই পারলে প্রতিদিনই এই কাজটি করবেন এবং এই কদিন অবশ্যই নিরামিষ আহার করুন। ঘুম থেকে উঠে খুব সকাল সকাল আপনি প্রাতঃ স্নান সেরে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নিয়ে নিজের মাথায় গঙ্গার জলের ছিটা দিয়ে মায়ের আরাধনা করুন। যদি আপনার গৃহে মাতৃশক্তির বিগ্রহ বা কোনো পট থাকে তাহলে মাকে লাল জবা ফুল দিয়ে ভক্তি সহকারে মায়ের পূজা দেবেন।
আর যদি না থাকে তাহলে নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। যদি পারেন এই দিনে মাকে জবা ফুলের মালা নিবেদন করুন, তাহলে মা সন্তুষ্ট হবেন এবং মায়ের আশীর্বাদ পাবেন। জবা ফুল মায়ের খুব প্রিয় ফুল, আর তা না হলে মাকে পদ্ম ফুলের মালাও নিবেদন করতে পারেন। আর তারপরে আপনি উপোস থেকে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা করবেন এবং মা কালীর শ্রীচরণের সামনে সেদিন 3টি জিনিস অবশ্যই নিবেদন করবেন। প্রথমেই একটি পাত্রে একদম নিখুঁত 7টি তেজপাতা, নিখুঁত 7টি লবঙ্গ এবং একটি কর্পূরের টুকরো নিয়ে নেবেন এবং মাকে নিবেদন করবেন। আপনি যদি সারাদিন উপোস না থাকতে পারেন তাহলে সকালে পুজো দিয়ে নিরামিষ আহার করতে পারেন। দেখবেন ভুল করেও যেন সেদিন কোনো আমিষ জাতীয় খাবার বাড়িতে না আসে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই দিনে সন্ধ্যাবেলায় কিন্তু আপনি বা আপনার পরিবারের সদস্য কোনো অচেনা জায়গায় বা কোনো নির্জন স্থানে শ্মশানে না যান, কারণ এই দিনে সন্ধ্যায় কিন্তু সমস্ত জ্যোতিষীরা বা তন্ত্র সাধকরা নানা রকম টোটকা উপায় করে থাকেন। তাই এই সমস্ত বিপদ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য আপনি সন্ধ্যাবেলায় বাড়ি ঘরে সর্বত্র আলোকিত রাখার চেষ্টা করুন এবং এই দিন সন্ধ্যায় 2টি মাটির প্রদীপ এনে তিলের তেল দিয়ে প্রজ্বলিত করে বাড়ির সদর দরজার দুপাশে রাখুন। একটি প্রদীপ তুলসী তলায় রাখুন। আরও একটি কথা, এই দিন আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না। আর সন্ধ্যার সময় যখন আপনি সন্ধ্যাবাতি দেবেন তখন একটি ধুনুচি নিয়ে তাতে ওই 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং ওই কর্পূরটি জ্বালিয়ে ওই ধোঁয়া বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন এবং এই কাজটি করবেন বাড়ির দরজা জানালা বন্ধ করে, যাতে বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আপনি সব দরজা খুলে দিতে পারেন এবং এই কথাটি মাথায় রাখবেন, এই কাজটি করার সময় পরিবারের সকল সদস্যরা যাতে ঘরে উপস্থিত থাকেন এবং পরিবারের বাইরের কেউ যেন উপস্থিত না থাকে, এদিকেও লক্ষ্য রাখবেন। কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে এই কাজটি কখনোই ফলপ্রদায়ী হবে না। তাই এই কাজটি খুব সতর্কেই এবং খুব গোপনে করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরে 5টি মঙ্গল ও শনিবার এই কাজটি করতে পারেন। অনেক সময় ব্যবসা বাণিজ্যে নজর লেগে যায়, তখন সেই ব্যক্তির ইনকাম কমে যায় বা সেই ব্যক্তি চিন্তিত হয়ে পড়েন, অথবা কোনো বাচ্চার উপর নজর লেগে গেলেও আপনারা এই কাজটি করতে পারেন। কিন্তু সেদিন সকালবেলা থেকেই উপবাস থেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করতে হবে। বিশ্বাস না হয় একবার করেই দেখুন এই কাজটি, দেখবেন হাতে নাতে ফল পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো ব্যক্তি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে সবাই মিলে আরও একবার বলুন, জয় মা কালীর জয়, জয় মা তারার জয়।